বাঁচবা, কতদিন আর সম্পদের মায়ায় থাকবা, কতদিন আর তোমার শক্তি থাকবে, কতদিন আর ক্ষমতা থাকবে। মনে রাখবা রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছে তোমাদের দুঃখ আসবে, তোমাদের কষ্ট আসবে, তোমাদের উপরে অত্যাচার আসবে, কিন্তু ভয় পেও না। আমি রব্বুল আলামিন একদিন এই জমিনে আসমানের নিচে কালিমার পতাকা উত্তীর্ণ করবই করব। ভাই আমার, এই জন্য অনুরোধ, ফিলিস্তিনের উপর হামলা দিয়েছে, যদি প্রতিবাদ না করি মনে রাখতে হবে আমাদের বাইতুল্লাহর উপর আঘাত আনবে। ওই শকুনেরা বসে নাই, আমরা ঘুমন্ত, আপনারা সজাগ না, ঘুমন্ত। জীবন দিব, ছেলে মেয়েকে বের করে এনে তাদেরকে গুলি করা হচ্ছে। এই মুসলমানদের শিশু নারীদেরকে আমরা ধিক্কার জানাই, সেই সব ইহুদ নাসারাদেরকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা জানাই দিতে চাই, যে মুহূর্তে ফিলিস্তিনে হামলা চলে, ভারতের মুসলমানের উপরে হামলার পরেও তারা যখন ফিলিস্তিনের পাশে দাঁড়ায়, সেই মুহূর্তে ভারতের কিছু হিন্দু উগ্রবাদীরা ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের সমর্থনে মিছিল করে। ধিক্কার জানাই এই সব লোকদেরকে যারা আজও ক্ষমতার জন্য, ভোটের জন্য, চাকরির জন্য ভারতের গোলামি করতেছ, ভোটের জন্য তাদের দাবিদারি করতেছ, তোমাদের জন্য ধিক্কার জানাই। আমরা না থাকার কারণে আমরা বিজয় আমরা দেখতে পারছি না। আসলে আমরা যদি সবাই ইমানের সাথে ইমানদার হয়ে রাস্তায় নামি যুদ্ধ করতে, আমাদের হেফাজতের মালিক আল্লাহই করবেন। ইসরায়েলি পণ্য ক্রয় করবো না, আর ইসরায়েলি পণ্য বিক্রি করবো না, কি বলেন ঠিক কিনা? সকল ব্যবসায়ী ভাইদের এবং সাধারণ আমজনতাদেরকে আমি উদারত আহ্বান জানাতে চাই, আজকের এই মিছিল থেকে আমরা পরিপূর্ণ ঐক্যবদ্ধ হব। ইসরায়েলি কোনো পণ্য বিক্রি করা যাবে না, আর ইসরায়েলি কোনো পণ্য আমরা ক্রয় করবো না ইনশাআল্লাহ।